কেউ কেউ ইরানের বিরুদ্ধে খুব বিষোদ্গার করছে। আমাদের বাংলাদেশি আহলে হাদিসের ভাইয়েরা বিশেষ করে তারা এই সময় ইরানের বিরুদ্ধে আকীদার প্রশ্নে অনেক বিষোদ্গার করছে, অনেক বক্তৃতা দিচ্ছে। এগুলো অপরিপক্কতা। ইরানের শিয়ারা বিভ্রান্ত, ফেরকায়ে দাল্লাহ, এটা কোনো সন্দেহ নাই। আমি তাদের বিপক্ষের লোক, পক্ষের নই। ইরানের শিয়াদেরকে আমি অপছন্দ করি, তাদেরকে ভালো মুসলিম মনে করি না, তারা পথভ্রষ্ট। কিন্তু এবং আমেরিকা ওরা কি পথপ্রাপ্ত? আর ইরান শিয়া হওয়ার কারণে, এই মাসলাগত কারণে, দুশ্মনীর দিক থেকে, খারাপ হওয়ার দিক থেকে না ইরান বেশি খারাপ? ওটুকু বোধ যার নাই সে তো ব্যাকফল, সে তো বেকুব। যদি আজকে ইরানের যুদ্ধটা কুয়েতের সাথে হতো, কাতারের সাথে হতো, সৌদি আরবের সাথে হতো, আমরা সবাই সৌদি আরবের পক্ষে কথা বলতাম, ঠিক না? আমরা ইরানের বিরুদ্ধে বলতাম। কিন্তু আজকের যুদ্ধটা কি সৌদি আরবের বিরুদ্ধে? তো এই টাইমে আপনি কেমনি ইরানের বিরুদ্ধে কথা বলেন? এখানে কিসের আকীদার প্রশ্ন? ওরা তো শিয়া আর সুন্নি বোঝে না, ওরা বোঝে মুসলিম। যেমন আমাদের নামের সাথে লেখা থাকে সুন্নি মুসলিম, আর ইরানি লোকদের নামের পিছনে লেখা থাকে শিয়া মুসলিম। সামনের অংশ আলাদা কিন্তু শেষের অংশ কি আলাদা? ওরা বোঝে কে মুসলিম, কে আল্লাহকে বিশ্বাস করে, যে নবী মুহাম্মদকে রাসূল মানে। শিয়াদেরকে আমরা ফেরকায়ে দাল্লাহ বলি, পথহারা সম্প্রদায় বলি, কিন্তু শিয়াদেরকে কি আমরা কাফের বলি? আপনি কাফের বলেন? সুযোগ আছে? আর যদি কেউ গোরামি করেন, তেরামি করেন, কাফের বলেন, তাহলে আপনার কাছে আমার প্রশ্ন হবে, কাফের হলে সৌদি আরব তাদেরকে উমরা এবং হজের ভিসা দেয় কেন? কাবা শরীফের অঙ্গনে কোন কাফেরের প্রবেশের অনুমতি আছে? এটা কোরআনের আয়াত। ইন্নামাল মুশরিকুনা নাজাস ফালা ইয়াকরাবুল মাসজিদাল হারাম বা'দা আমিহিম হাযা। আল্লাহ তাআলা কোরআন মাজিদের আয়াত নাজিল করেছেন 1450 বছর আগে। মক্কা বিজয়ের পর এই আয়াত নাজিল হয়। মুশরিকরা নাফাক, কাফের এবং মুশরিকরা কি? আল্লাহ বলছে তারা নাফাক, নাজাস। ইন্নামাল মুশরিকুনা নাজাস। কাফের মুশরিক তারা অপবিত্র। এরপর আল্লাহ বলে ফালা ইয়াকরাবু, তারা নৈকট্য পাবে না, কাছাকাছি আসবে না, আল মসজিদ আল হারাম, মসজিদ হারামের কাছে আর আসবে না। বাদা আমিহিম হাদা, আজকের পরে, এই বছরের পরে আর কোনদিন কাফেররা মক্কার সীমানায় আসতে পারবে না। এই আয়াত নাজিল হওয়ার পর থেকে আজকের দিন পর্যন্ত, আজকে কয় তারিখ? 27শে মার্চ 2026। আজকের দিন, এই মুহূর্ত পর্যন্ত ওই আয়াত নাজিলের পর থেকে কোন কাফের, কোন মুশরিকের জন্য কাবার চত্বরে ঢোকার অনুমতি ইসলাম দেয় নাই। আল্লাহর যত বিধান আছে, যেমন চোর ধরে হাত কাটো, মদ খাইলে 80 বেত লাগাও, জেনা করলে 100 বেত দাও, এই বিধানগুলো কি আল্লাহ নিজে কায়েম করে নাকি মানুষে কায়েম করে? আল্লাহ এসে কায়েম করে? আল্লাহ চোরের হাত কাটে? কারা করে? আল্লাহর বান্দারা, দায়িত্বশীল। তো যেই আয়াতে আল্লাহ বলছে এই ঘরের পাশে আর আসবে না মুশরিকেরা, কাফেরেরা, এই আইনটা বাস্তবায়ন কি আল্লাহ করবে না আল্লাহর বান্দারা? এই জন্য নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে শুরু করে আজ পর্যন্ত যারাই দায়িত্ব পেয়েছে সৌদি আরবের ধারা পরম্পরায় এই 1450 বছরে, তারা কেউ কোনো কাফেরকে, কোনো মুশরিককে হারামের সীমানায় আসার অনুমতি দিচ্ছে না। এটা আল্লাহর অর্ডার।
এবার বলুন তো, যারা শিয়া তারা কি হজ করতে যায় না? তো ভিসা দেয় কেনা? সৌদি আরব তারা কি ওমরা করতে যায় না? তো কাফের হলে কি ভিসা দিত? এই জন্য সৌদি গভর্নমেন্ট এবং সৌদি ওলামা পরিষদ, সর্বোচ্চ ওলামা পরিষদ, তারা শিয়াদেরকে হজের ভিসা দেয়, ওমরার ভিসা দেয়, কারণ তাদেরকে তারা কাফের মনে করে না। বলে ফেরকায়ে দল্লা, পথভ্রষ্ট, কিন্তু কাফের না। আচ্ছা, আমাদের দেশে যারা মাইজভান্ডারের মুরিদ তারা কি পথভ্রষ্ট না? ওমা অনেকে চুপ করে আছেন। ওরা কি পথপ্রাপ্ত? ওরাও ফেরকায়ে দল্লা, ওরাও পথভ্রষ্ট। ওরা পীরের পায়ে সেজদা দেয়, ডাইরেক্ট সেজদা মেরে দেয়, মাজারে যায় আমার। কিন্তু ওদেরকে আমরা কাফের বলি। তাহলে বোঝা গেল পথভ্রষ্ট আর কাফের এক জিনিস না। যারা দেওয়ানবাগের মুরিদ, আটরশির মুরিদ, ওরা কি পথ প্রাপ্ত না পথভ্রষ্ট? আমরা কাফের বলি না। তো শিয়ারাও তাই। এবার বলুন তো, এরকম না কাফের? নরমাল কাফের না জঘন্য কাফের? বরং আল্লাহর জমিনে মুসলমানের সবচেয়ে বড় দুশ্মন এক নাম্বার ইহুদি। এটা কিন্তু আবার আমার আবেগী কথা না। لتجدن أشد الناس عداوة للذين آمنوا واليهود والذين أشركوا। আল্লাহ নিজে বলতেছে কোরআনের আয়াতে, হে রাসূল, মুসলমানদের দুশ্মনীর ক্ষেত্রে আপনি এই জমিনে আসাদ্দান নাস, সবচেয়ে জঘন্য দুশ্মন হিসাবে যাদেরকে পাবেন, আল ইয়াহুদ। সিরিয়াল এক নাম্বার কে? ওয়াল্লাযীনা আশরাকু। তারপর বলছে এবার অন্য অন্য মুশরিক। এবার খ্রিস্টানরাও মুশরিক, হিন্দুরাও কি? ওরা সিরিয়ালে 2 নাম্বার। 1 নম্বরে কারা? ইহুদিরা। এ মুসলমান আলেম ওলামা ভাইয়েরা, আপনাদের বিবেকের কাছে আমার প্রশ্ন, আজকের যুদ্ধটা ইরানে মধ্যপ্রাচ্যে চলছে, ইহুদিদের সাথে শিয়া মুসলিমদের, শিয়াদের। এখানে আপনারা হয়তো চুপ থাকেন, না হয় যদি কথা বলতে হয় কমপক্ষে শিয়াদের পক্ষে বলেন, কারণ যুদ্ধটা ইহুদির সাথে। এখানে আল্লাহর কাছে দোয়া করা দরকার, আল্লাহ যেন ইহুদিদেরকে ধ্বংস করে দেয়। আবার আমার বিরুদ্ধে বক্তৃতায় ইউটিউবে চ্যানেল বানাই ফেলবো যে হুজুর তো আবার শিয়াদের পক্ষে। নো, আমি শিয়া বিরোধী, কিন্তু এখানে আমি শিয়াদের পক্ষে, কারণ ওরা যুদ্ধ করছে ইহুদিদের সাথে। যদি ইহুদিদের বিরুদ্ধে একটা কুকুর চিৎকার দেয়, আমি ওই কুকুরকে একটু পানি খাওয়াবো যেন ইহুদির বিপক্ষে আরো জোরে চিৎকার দিতে পারে। একটা বানর ঢিল নিক্ষেপ করে, আমি ওই বানরকে কলা খাওয়াবো যেন সে শক্তি নিয়ে আরেকটা ঢিল নিক্ষেপ করতে পারে। আমি এখানে বলবো না যে বানর আর কুকুর শুকর এগুলো তো অবধ প্রাণী, এ কুত্তার পক্ষে থেকে কি লাভ? কুত্তা চিৎকার দিলে কি লাভ? কুত্তা চিৎকার দিলে কুত্তার কাছে তো ফেরেশতাও যায় না, কুত্তা তো খারাপ মাখলুক, তো ইহুদিও খারাপ, কুত্তাও খারাপ। আমি বলবো না কুত্তা ফেরেশতা যায় কিনা এই মাসলার জন্য না, সে ইহুদির বিপক্ষে চিৎকার দিয়েছে সেজন্য আমি তার পক্ষ নিয়েছি। এই কমন সেন্স থাকা, কমন সেন্স থাকা। যদিও শিয়ারাও সুন্নিদের জন্য আমাদের জন্য ক্ষতিকর, কারণ এই ইরানি শিয়ারা তারা সিরিয়ায় বাশার আল আসাদ, পলাতক ও দেশের ফ্যাসিস্ট প্রেসিডেন্ট, এই বাশার আল আসাদকে শিয়ারাই দীর্ঘদিন সাপোর্ট করে সিরিয়ায় হাজার হাজার সুন্নিকে তাকে দিয়া হত্যা করাইছে। বাশারের নাম শুনছেন না? এই কয়দিন আগের ঘটনা না, 2 বছরও তো মনে হয়, 2-3 বছর হইল। এই বাশার শিয়া বাহরাইনে, ওখানে শিয়াদের শক্তিশালী গোষ্ঠী আছে। এই ইরানের লোকেরাই বাহরাইনের শিয়াদেরকে প্যাট্রোনাইজ করে। মাঝে মাঝে বাহরাইনের সংঘর্ষে শিয়ারা সুন্নিদেরকে জবে করে, এমন ঘটনাও ঘটেছে যেটা ইরানের সহায়তায় চলে।
এজন্য শিয়ারাও আমাদের জন্য উপকারী সম্প্রদায় নয়। কিন্তু আজকের যুদ্ধটা এখানে আকীদার প্রশ্নে না, এখানে হচ্ছে ইহুদি জালেমদের বিপক্ষে। এজন্য এই সময়ে শিয়াদের বিরোধিতার সময় এটা নয়। চুপ থাকো, না ইরানের পক্ষে আল্লাহকে দোয়া করো। কারণ হচ্ছে এবারের যুদ্ধে যদি ইরান জিতে যায়, আমরা দোয়া করি তারা জিতে যাক, যদি জিতে যায় তাহলে মধ্যপ্রাচ্য থেকে আমেরিকার হাত গুটাতে আমেরিকা বাধ্য হবে, বাধ্য হবে। আমেরিকার অলরেডি অনেকগুলো ঘাঁটিকে ইরান মেসাকার করে দিয়েছে। এটা খুব ভালো দিক, ভালো দিক।